বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজের অসন্তোষের কথা বহুবার ঘনিষ্ঠ মহলে বলেছেন। আপনার কি মনে হয় যে দলকে এই বিষয়টা একটু দেখা উচিত ছিল? এই যে একজন নেতাকে ঘিরে আরেকজন নেতার এই যে একটা দীর্ঘদিনের, আমি এবার এই বিষয়টা কোনো মন্তব্য এখন করছি না। আমাকে একটু আগে সুদীপদা ফোন করেছিলেন এবং সুদীপদা আমাকে চায়ের নেমন্তন্ন করেছেন সন্ধ্যে 7টায়, আমি চা খেতে যাব। সুদীপদা ফোন করেছেন, সিনিয়র নেতা, আমি ফোন ধরলাম এবং সুদীপদার সঙ্গে আমার কথা হলো। আমি তো আবার বলছি, আমি এখনো চিঠি পড়িনি। ইয়ে মেরা প্রেম পত্র পড়কার চিঠির উত্তর দেবেন না? আমি জানি না পুরো কি আছে, এতগুলো হোয়াটসঅ্যাপ ঢুকেছে, আমি দেখিনি, যেটা জানি না আমি কি বলবো। আমি গাড়িতে গান শুনছিলাম। মানে রাজ্য সভাপতি শোকজকে আপনি গুরুত্ব দিচ্ছেন না? কেন দেবো না? রাজ্য সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুব্রত বক্সিদাও আমাকে স্নেহ করে, আমিও সুব্রত বক্সিদা একজন পুরনো দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক। আমি কেন, সুব্রতদা জানেন আমি যে অনেক সময় ভালো বক্তৃতা করি, অনেক মজার মজার কথা বলি, আপনারা অনেকে জানেন না। বক্সিদা সন্ধ্যেবেলা বা বক্সিদা দুপুরবেলা যখন যা মনে পড়ে ফোন করে আমাকে ধরিয়ে দেয় যে কুণাল এইটা বললে মজাদার হবে, ওইটা বললে মজাদার হবে। তো ফলে বক্সিদার সঙ্গে আমি এবং যা আমি যে একটু রেগে বাইরে মুখ খুলতে চলেছি, এটা তো আমি বক্সিদাকে বলেছিলাম না, বাবা এটা নিয়ে বলবো না। তো এখন যে এটা না, আমি এ বিষয়ে কোনো কথা বলবো না। না না না, বক্সিদার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। বক্সিদা আমার রাজ্য সভাপতি এবং বক্সিদাকে আমি সম্মান করি, ভালোবাসি, বক্সিদাও আমায় ভালোবাসেন। ফলে এর মধ্যে বক্সিদাকে টানবেন না। আমি শুধু সাংগঠনিক কোনো চিঠি কমিউনিকেশনের ব্যাপারে কোনো কমেন্ট করব না। আমি বারবার বলছি, আমি একটি চিঠি পেয়েছি। আমি তখন ব্রাত্যর সঙ্গে তাপসদার বাড়িতে ছিলাম। এত ফোন আসছিল, SMS আসছিল এবং তার মধ্যে আপনারা যারা আছেন আপনাদের প্রচুর ফোন এবং SMS ঢুকছিল। আমি সেগুলো খুলিনি, আপনারা দেখুন ব্লুটিক পাবেন না। এরপরে আমার প্রচুর খিদে পায়, তখন আমি খেতে যাই, কারণ সকাল থেকে আমার সেরকম খাওয়া হয়নি, তাপসদাকে নিয়ে টেনশানে ছিলাম। ফলে আমার সেভাবে গুছিয়ে পড়া হয়নি। আর আমি গাড়িতে গান শুনছিলাম, ইয়ে মেরা প্রেম পত্র পড়কর কে তুম নারাজ না হোনা, কে তুম মেরি জিন্দেগি হো, তুম মেরি বন্দেগি। আমি যখনই ফাঁকা হবে আমি পড়বো। কিন্তু সুদীপদা আমার ফোন করেছিলেন এবং সুদীপদা বললেন যে মিটিংটায় আমাকে ডাকা হয়নি সেটা ওটা অনিচ্ছাকৃত ভুল। সুদীপদা আমায় ডাকতে চেয়েছিলেন এবং ওনার অফিসের ডেসপ্যাচ থেকে চিঠিটা ভুল হয়ে গেছে এবং উনি সন্ধ্যাবেলা আমায় চা খেতে নেমন্তন্ন করেছেন বাড়িতে এবং আমি সন্ধ্যে 7টায় ওনার বাড়ি যাব। মোবাইল ফোন রয়েছে, একে অপরের নাম্বার রয়েছে, বাড়ির লক্ষ্মী পুজো দাগ আপনাকে নিমন্ত্রণ করে। আমি যাই তো, নয়না দিয়ে আমাকে নাড়ু খাওয়ার, নারকেল নাড়ু। চিঠির বদলে তো ফোন করেই ডাকতে পারতেন। সেটাও সুদীপদা বললেন আমার একটা ভুল হয়ে গেছে, যে আমি হোয়াটসঅ্যাপে ওটা পাঠিয়ে দেওয়া উচিত ছিল, কোনোভাবে মিস হয়ে গেছে। ক্ষোভের ব্যাপার না, তো আমারও কোনো আচরণে সুদীপদার দুঃখ হতে পারে, সুদীপদার কোনো ভূমিকায় আমার বক্তব্য থাকতে পারে। যদি আমরা সামনাসামনি বসে কথা বলে নিই তাহলে তো সেটা মিটে যায়। আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। আমি সেটা তো আমি ওনার সঙ্গে আমার দেখা হলে কি কি আলোচনা হবে সেটা তো আমি এখানে আলোচনা করব না। আমি শুধু বলছি যে আমি সুদীপদা সংক্রান্ত কোনো মন্তব্য করব না। বিইং আ সিনিয়র, বিইং আ জেলা প্রেসিডেন্ট, বিইং আমার একজন সিনিয়র নেতা, তিনি আমাকে ফোন করেছেন, আমার ভালো লেগেছে, তিনি আমায় আমন্ত্রণ করেছেন, আমি দলের একজন সামান্য কর্মী, আমি যাব। সুদীপদা সংক্রান্ত যে অবস্থাটা তাতে কি বলতে গেল আজকের পর্বে এর মধ্যে অবস্থানের কোনো বিষয় নেই। যেগুলো ঘটনা, যেগুলো কোনো গ্রাউন্ড থাকে যে বিষয়গুলোর, সেগুলো কেন কি হয়েছে সেগুলো আরও সরাসরি সামনাসামনি কথা বললে ভুল বুঝাবুঝিগুলো আর বাড়ে না, মিটে যায়। ফলে সেই জায়গায় যখন একজন সিনিয়র তিনি এই একটা উদ্যোগ নিয়েছেন, তো আমারও উচিত একজন কর্মী হিসেবে সেটাতে রেসপন্ড করা। আমি রেসপন্ড করছি।